এখন কিন্তু আমরা সাধারণ একটা জামাকে অসাধারণ লুক এনে দিতে পারি শুধু নিজের মতো করে একটু ডিজাইন করে। আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো একেবারেই কম প্রাইজের একটা বাটিক জামাকে ডিজাইন করে কত সুন্দর একটা লুক এনে দিয়েছি। আর তার থেকে বড় কথা হলো এই জামাটির থেকে টুকরো যে কাপড়গুলো বের হয়েছে সেই কাপড় দিয়ে আমি কিন্তু বাচ্চাদের জন্য একটা কামিজও তৈরি করে ফেলেছি। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনারা এত সুন্দর ডিজাইনটি শিখে নিতে পারবেন টুকরো কাপড় দিয়ে কি করে এত সুন্দর ডিজাইন করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ভালো আছি বলে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। অনেক ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে পারি না, তবে আমার কাজ কিন্তু চলছেই। আমি কিন্তু কোনো কাজই ফেরত দেই না, বিশ্বাস করেন। আগে তো একেবারেই কাজে ব্যস্ত ছিলাম না, এখন যেহেতু কাজ করি, আমার কথা হলো কাজ যেহেতু করি তাহলে আমাকে সবটাই করতে হবে। সফলতার মূল শিকড়ই হচ্ছে পরিশ্রম, আমাকে পরিশ্রম করে যেতেই হবে। আমি কিন্তু ধরেন কেউ যদি আমাকে এসে বলে যে একটা বালিশের কভার সেলাই করে দিতে হবে বা একটা জামার হাতা লাগাতে হবে, আমি কিন্তু সেটাও করি, ফেরত দিই না। যেহেতু আমি কাজ করছি তাহলে আমি ফেরত দেবো কেন? আজকে আমি এই কাজটা করেছি, কালকে তার থেকে আমি আরও ভালো ব্যাকফিট পাবো, ভালো কিছু পেতেই পারি, তাই না? তো কাজ যেহেতু করব, করার মতোই করব, পরিশ্রম করতেই হবে সফলতার জন্য। আলহামদুলিল্লাহ আমার কাজ তো অনেক ভালো চলছে। আমার কাছে মনে হয় আপনারা বসে না থেকে আমার মতো শুরু করে দেন, পরিশ্রম করেন, পরিশ্রমই হচ্ছে সফলতার মূল কাঠি। আর এই যে আমি এতগুলো কথা বললাম, কথাগুলোরও কিন্তু কারণ আছে। আমাকে এই যে কামিজটা সেলাই করতে দিয়েছে যে, সে কিন্তু আমাকে নর্মাল মজুরি দিবে 150 টাকা, এর থেকে বেশি তো আমি সুতি কামিজ সেলাই করি না। তো ডিজাইন হলে একটু বেশি, তখন তাকে আমি বললাম যে সে যেন আমাকে লেস কিনে দেয়, আমি তাহলে তার এই নর্মাল সুতি জামাটাকে আরও বেশি সুন্দর করে দেব। সে তো মহা খুশি। তখন আমি বললাম মজুরি তো একটু বেশি লাগবে, সে বললো কোনো ব্যাপার না, আপনি ডিজাইন করে দেন। তখন এই যে আমি এই জামাটাতে একটু ডিজাইন করে দিলাম, তারপর তাকে জিজ্ঞেস করলাম তাদের কোনো বেবি আছে কি না, তখন সে বলল হ্যাঁ আছে। তো বললাম যে সাইডে যে টুকরো কাপড়গুলো থাকবে সেগুলো দিয়ে কি আমি কিছু করে দিব কিনা, সে বলল ঠিক আছে তাহলে তো ভালোই হয়। তো যেখানে আমি 150 টাকা মজুরি পেতাম সেখানে এই বড় কামিজটার জন্য আমাকে দিয়েছে 250 টাকা, এবং বাচ্চাদের জন্য যে ছোট্ট কামিজটা তৈরি করেছি সেটার জন্য আমাকে দিয়েছে 120 টাকা। তো যেখানে আমি পেতাম 150 টাকা সেখানে কিন্তু আমি আরও বেশি প্রফিট পেলাম, কাস্টমারও খুশি হলো এবং আমার প্রফিটটাও একটু বেশি হলো। অনেকেই বলতে পারেন যে টাকার জন্য কেমন করে, হ্যাঁ আমার কথা হলো পরিশ্রম যেহেতু আমি করছি তাহলে করার মতো করব, আমাকে করতে হবে। আর এখানে টাকাটা বড় কথা না, বড় কথা হলো এই যে আমি টুকরো কাপড় দিয়ে ডিজাইনটা করেছি, তারপর এই লেস দিয়ে সাধারণ একটা জামাকে এত সুন্দর করে দিয়েছি, আসলে সামনে থেকে আরও বেশি সুন্দর লেগেছে। তো এতে কাস্টমার খুশি হয়েছে, আমার এই কামিজটা তৈরি করা অনেক বেশি পছন্দ করেছে। নেক্সট টাইম সে আমার কাছে আরও বেশি বানাতে দিবে, এতে করে কিন্তু আমার অনেক বেশি লাভ হলো এবং টুকরো কাপড় দিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারাও কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু বরাবরের মতোই বলি, আপনাদের ভালো এবং মন্দ দুইটা কমেন্টই আমার জন্য অনুপ্রেরণা। তো আপনারাও কিন্তু শুরু করে দিতে পারেন। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলে যাই একই কথা, আপনাদের কারো যদি কিছু করার ইচ্ছে থাকে তাহলে আপনার আজকে থেকে শুরু করে দিতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষে চলে এসেছি, তাই বিদায় নিতে হবে। তার আগে আপনাদেরকে বলি, আপনারা যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।